পথ থেকে যেন ইলান নূর আলোর পথে নিয়ে আসেন। এই জন্য আমি কিতাব নাজিল করেছি। এই কোরআন আমাকে অন্ধকার থেকে কোথায় নিয়ে আসবে? আলোর পথে, জান্নাতের পথে নিয়ে আসবে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সূরাতুল হুজুর ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে নিয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আগামীকাল আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করলে নিয়ে যাব সেই হাসরের মাঠ, যেদিন কায়েম হবে। হাসরের মাঠের কি দৃশ্য, কেমনে আল্লাহ বিচার করবেন, পুরা বিচারটাই মোটামুটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যে আল্লাহ কেমনে বিচার করবে, কি হালত হবে, পুরা দৃশ্যটাই হাসরের মাঠের তুলে ধরবো ইনশাআল্লাহ। যে আলোচনা আপনারা আর শোনেন নাই। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহকে ভয় করো। এবং কিসের জন্য ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামত এমন ভূকম্পন কম্পন শুরু হবে, কিয়ামতের ভয়াবহতা, হাসরের মাঠের যে কম্পন দৃশ্য, সেটি তোমরা যদি নিজের চোখে দেখতে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে রসুলের হাদিসে আসে যে হাসরের মাঠের 1 মিনিট যে দৃশ্য, আর একটু সাউন্ড কমায়, যে সাউন্ড বাড়ি দেয় করে, যে দৃশ্য, ঠিক আছে, এবং 1 মিনিটের কবরের আযাব কিরকম ভয়ঙ্কর, আল্লাহ রসুল বলেন, এটা যদি আমার কোন উম্মত জীবিত অবস্থায় স্বচক্ষে দেখতে পেত, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত তাকে দিলেও তার মুখে কোনোদিন তোমরা হাসি দেখতে না, শুধু চোখের পানি পড়ত। এই দৃশ্য, যার জন্য আখেরাত প্রসঙ্গ কেন 1,24,000 পয়গাম্বর, মতান্তরে কম বা বেশি, প্রত্যেক নবী রসুলকে আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব দিয়ে 2টি দাওয়াতের উপরে গুরুত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। একটা হলো তাওহীদ, আর একটা হলো আখিরাত। বিশেষ গুরুত্ব দিয়ে, তার কারণ আল্লাহর প্রতি বিশ্বাস আর হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি কোনো ব্যক্তি যদি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে, এখন যদি বলি আখিরাত কে কে বিশ্বাস করেন, হাত তোলেন, হাত ওটা বাকি থাকবে, সবাই বিশ্বাস করে। আবার অপরাধ করতে কেউ বাকি থাকে না, তাহলে নাম কি? আল্লাহ রসুল বলেন, আখিরাত যে আমার উম্মত পূর্ণাঙ্গ বিশ্বাস করে, ওই ব্যক্তির দ্বারা এই দুনিয়াতে একটা মাকরু গুনাহ হবে না। ঠিক, ওই ব্যক্তি গুনাহ করবে না আখিরাতের ভয়ে, বিচারের দিনের ভয়ে। সেই দিন যে দৃশ্যটা হবে, হাসরের মাঠ শুরু হবে আরাফার মাঠ থেকে। আরাফার ময়দান হাসরের মাঠ। কেন আরাফার ময়দান আল্লাহ সাব্যস্ত করলেন? আরাফার মাঠে, এখানে হাজি আছেন অবশ্যই, হাজি থাকলে হাত তোলেন, আলহামদুলিল্লাহ, অনেকে আছেন হাত হাত। আরাফার ময়দান একটা পাহাড় আছে, পাহাড়ের নাম কি মনে নাই, জাবালে রহমত একটা পাহাড় আছে না? এই পাহাড়টা জাবালে রহমত নামকরণ করলেন কেন? প্রতি বছর হজে আরাফার দিনে কিয়ামত পর্যন্ত এটা থাকবে, প্রতি বছর 2 জন করে জেন্দা নবী আরাফার ময়দানে উপস্থিত থাকে। এখনো এটা কিয়ামত পর্যন্ত থাকবে। সেই জোহরের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত 2 জন নবী ওই মাঠে অবস্থান করে। এই 2 জন নবীর দোয়ার বরকতে আল্লাহ আরাফার ময়দানের দোয়া কবুল করে নেয়, প্রতি বছর থাকে। জাবালে রহমত পাহাড়
এটা রহমত নামকরণ হলো এই জন্য, হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে দীর্ঘদিন কাদার পরে ওই পাহাড়ে আল্লাহ তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে একত্র করে আল্লাহ ক্ষমা ঘোষণা করেছেন। একটা কারণ। দ্বিতীয় কারণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উদ্দেশ্যে বিদায় ভাষণ দিয়েছিলেন ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া। এটি হলো দ্বিতীয় কারণ। তৃতীয় নাম্বার কারণ কি? এই পাহাড়ের উপরে কিয়ামতের দিন আল্লাহ বসবে সিংহাসনে। আল্লাহ বিচারক হয়ে জাবালে রহমত পাহাড়ের উপরে কাজী হয়ে আল্লাহ বসবে। কিসের জন্য বসবে? তার কারণ হলো আদম আর হাওয়ার মতো অসংখ্য গুনাহগার বান্দাকে আল্লাহ ওই পাহাড়ের উপরে বসে মাফ ঘোষণা করবে, মাফ করে দিবে। এবার আসুন, বলতে পারেন যে আরাফার ময়দানে এতগুলি লোক তামাম দুনিয়ার এখানে সংকলন হবে কিনা? তাফসীরের কিতাবে আসে বর্তমান বিশ্বে প্রায় 800 কোটির উপরে মানুষ, ঠিক না? এখন 800 কোটি মানুষ যদি আরাফার ময়দানে উপস্থিত হয় তবুও জায়গার অভাব পড়বে না। এটা আল্লাহর কুদরত, কারণ এটি মাঠ হাসরের। কেন হবে না? সম্মানিত মুসল্লিয়ান, হাসরের ময়দানের যে দৃশ্যটা চোখের সামনে আপনাদের তুলে ধরছি, এই সূর্যের যে আলো আমরা দেখতে পাই, পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ দূরে? 9,30,00,000 মাইল দূরে পৃথিবী থেকে সূর্য, ঠিক? আচ্ছা, এই সূর্যটা কিয়ামতের দিন আধা হাত মাথার উপরে থাকবে। কেমন লাগে? সূরা ইয়াসিনের তাফসীর খুলে দেখুন, এই সূর্যটার 7টা মুখ আছে। এই সূর্য যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই 7টা মুখটাকে 6টা মুখ আল্লাহ বন্ধ করে রেখেছেন, এর প্রভাব পৃথিবীতে পড়ে না, সিলখালা করে দিয়েছেন। একটা মুখ শুধু খোলা রেখেছেন আল্লাহ, সূর্যের। এই মুখটা দুনিয়ার দিকে না দিয়ে দিয়েছেন আল্লাহ পিঠ। এই পিঠির ভিতরে তাফসীরে সহিনাই নূহের ভিতরে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই পিঠির ভিতরে দৈনিক 70,000 ফেরেশতা পানি ঢালতেছে তাপ কমানোর জন্য। তবুও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাটি ফেটে রোদের তাপে চৌচির হয়ে যায়, ঠিক? আর কিয়ামতের দিন যখন 1 ফুট উপরে মাথার আধা হাত উপরে থাকবে, সূর্যের 7টা মুখ আল্লাহ খুলে দিবে, তখন পিঠ দিবে না, কেউ পানিও ডালবে না। 7টা মুখ সরাসরি হাসরের মাঠে বান্দাদের মাথার আধা হাত উপরে অবস্থান করবে। তাহলে তো সাথে সাথে ওই মানুষটা সূর্যের তাপে গলে পচে শুটকি হয়ে বেনিশ হয়ে যেত, ঠিক? কিন্তু হবে না। কেন হবে না? কারণ কি? কারণ হলো এ পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন 4টা উপাদান দিয়া: আগুন, বাতাস, পানি আর মাটি। আপনি যখন মৃত্যুবরণ করবেন, যখন কবরে শোয়াই দিবে, শোয়াই দেওয়ার পরে আগুন তার অংশ নিয়ে যাবে, বাতাস তার অংশ নিয়ে যাবে, মাটি তার অংশ নিয়ে যাবে, পানি তার অংশ নিয়ে যাবে। 1-1.5 বছর পরে কবর খনন করলে কিছু পাওয়া যাবে? তাহলে বিচার হবে কার? এই বডি তো কোনো দাম নাই। বিচার হবে কি জানেন? আপনি ফুলবাগিচা বাজার না এটা, এখানে আপনি দোতলা বাড়িতে শুয়ে আছেন, দোতলা বাড়িতে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, স্বপ্নে চলে গেলেন আপনি সদরঘাটে, যান না? সদরঘাট গিয়ে মার্কেট করতেছেন। মার্কেট করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় আপনি একটা মাইকু এসে আপনার পার ভিতরে বাজাই দিয়ে পাটা ভেঙে দিল, আপনি ব্যথা পান নাই? একটা মানুষ ফুলবাগিচা শুয়ে আছে সশরীরে, আরেকটা মানুষ সশরীরে সদরঘাট, ঠিক? আচ্ছা, আপনাকে মানুষে ধরে নিয়ে মেডিকেলে ভর্তি করলো ঢাকা, আপনি একটা মানুষ শুয়ে আছেন ঢাকা মেডিকেলে সশরীরে,
আরেকটা বডি সশরীরে শুয়ে আছে ফুল বাগিচা। তাকে ফুল বাগিচায় রেখে যে মানুষটা সারা দুনিয়া ঘুরতেছে সশরীরে আরেকটা শরীর বডি নিয়ে, ওইটাই হইল আসল মানুষ। ওই মানুষটাকে আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবে, তাকেই বিচার করবে। আর এই 4টে উপাদান দিয়ে হাসরের মাঠে মানুষ বানাবেন আল্লাহ। যে মানুষটা সূর্যের আধা হাত নিচে অবস্থান করবে, গলবে না, পচবে না, শুটকি হবে না, ভেনিশ হবে না, এমন মাল মেট্রিক্স দিয়ে আল্লাহ ওই মানুষটাকে হুবহু এই চেহারা দিয়ে হাসরের মাঠে আল্লাহ উপস্থিত করবেন। শুধু শাস্তি আর শাস্তি, কিন্তু মানুষ মৃত্যুবরণ করবে না। এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই দুনিয়াকে ধ্বংস করব, কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেন ইযাশ শামসু কুবিরাত, যেই দিন কিয়ামত হবে সূর্য তার আলো হারায় ফেলবে, সূর্যের আলো থাকবে না। ওয়া ইযান নুজুমু কাদারাত, তারকাগুলি আকাশ থেকে বিক্ষিপ্তভাবে জমিনে ঝরে পড়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, আর পাহাড়গুলি চলমান হয়ে যাবে, চলতে থাকবে, পাহাড়গুলি দৌড়াতে থাকবে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, আর যখন সমুদ্র, নদী, নালা, সাগরগুলি উদ্বেলিত হয়ে যাবে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জোরে একটা ধাক্কা দিব এই দুনিয়া এবং পাহাড়কে, তামাম দুনিয়াটা তোলার মতো তখন উড়তে থাকবে, কিচ্ছু থাকবে না, তোলার মতো উড়তে থাকবে। সেই দিন ইসরাফিল যখন ফু দিবে, সব ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। এই বাচ্চা চুপ, কথা বলবে না। এটা থাকবে কবরে। ইসরাফিল প্রথম ফু দেওয়ার পরে 40 বছর এই পৃথিবীর মানুষগুলি মাটির নিচে থাকবে। কত বছর? 40 বছর। 40 বছর পরে ইসরাফিলকে আল্লাহ হুকুম দিবে, আরেকটা ফু দিবে, তখন মাটির নিচ থেকে সবাই উদিত হতে থাকবে। এটা হওয়ার পরে হাসরের মাঠ কায়েম হয়ে গেল, জারি হয়ে গেল। আপনি বলেন তো, সেই দিন কেউ কাউকে চিনবে? বলেন, চিনবে? নির্দিষ্ট একটা সময়ের জন্য চিনবে না, সেই সময়টা হচ্ছে 40 বছর। এই 40 বছর কেউ কাউকে পরিচয় দিবে না। যখন সন্তান তার মাকে দেখতে পাবে এই 40 বছরের ভিতরে, বলবে মা একটু দাঁড়াও, আমি বড় বিপদে আছি আজকে, তুমি তো আমার কোনো কষ্ট দুনিয়াতে সইতে পারত না। মায়ের চাইতে তার সন্তানকে বেশি মহব্বত কেউ করে না, ঠিক? মা দাঁড়ায় বলবে, তুমি কে আমাকে মা ডাকলা? বলে, তুমি তো আমার জন্মদাতা মা। বলে, তুমি কি বলো, তোমার মাথা ঠিক আছে নি? আমার তো দুনিয়াতে কোনোদিন বিয়েই হয় নাই। সে কি মিথ্যা বলবে? না। সূর্য যখন অবস্থান করবে আধা হাত উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাথার মগজগুলি টকবক করতে থাকবে, বলকাইতে থাকবে, তখন সে মস্তিষ্ক হারায় ফেলবে, কিচ্ছু মনে থাকবে না তার। আল্লাহর এই আযাবের দৃশ্য দেখে হাসরের মাঠে সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না, কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, সেই দিন এমন এক দৃশ্য, এমন এক অবস্থা তৈরি হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন এমন এক ভয়ানক পরিস্থিতি, গর্ভধারিণী মহিলা তার গর্ভ প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে খসে খসে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, ভ্রুক্ষেপ করবে না কি পড়তেছে। স্তন্যদায়িনী মা সন্তানের দুধের কথা ভুলে যাবে। আল্লাহ কয়, সেই দিন এমন একটা পরিস্থিতি হবে,
ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলি শুধু ছুটাছুটি করতে থাকবে, পালানোর ফিকিরে থাকবে, কোথায় গেলে এই দৃশ্য তার চোখে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিসুকারা, কেন তারা দৌড়ায়? তারা তো নেশাগ্রস্ত হয় নাই, পাগল হয় নাই, দৌড়াচ্ছে কেন? আল্লাহ কয়ের উত্তর আমি আল্লাহ জানি। তার কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ কয় আমার এই ভীষণ আযাব, শাস্তি, হাসরের ময়দানের দৃশ্য দেখে তারা ছোটাছুটি করতেছে, পালানের ফিকির করতেছে, কিন্তু পালানের কোনো পথ আছে? আছে নাই। তাহলে কি হবে? কতদিন মাতলামি ঘুরতে থাকবে বলেন? এই যে ভুলে গেছে 40 বছর, এইবার 40 বছর পূর্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জাবালে রহমত পাহাড়ের উপরে জালু আফরোজ হইবেন, আল্লাহ নেমে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ নেমে আসবে, নেমে আসার সাথে সাথে হাসরের মাঠটা স্থির হয়ে যাবে, কোনো ছোটাছুটি কেউ করবে না, দৌড়াদৌড়ি করবে না। আল্লাহ যখন নেমে আসবে স্থির শান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাবালে রহমত পাহাড়ের উপরে এসে আমার আল্লাহ হুকুম করবেন, কোন এসে যাও। সাথে সাথে আরশে আজিম থেকে 2টি সিংহাসন নেমে আসবে জাবালে রহমত পাহাড়ের উপরে। কয়টা? 2টি সিংহাসন নেমে আসবে। একটা সিংহাসনের ভেতরে আমার আল্লাহ বসে যাবেন, আল্লাহর বাম পাশে একটা সিংহাসন থাকবে। এই সিংহাসনে কোন নবী রাসূল, অন্য কোন নবী রাসূল, কোন ওলি আল্লাহ, কোন ব্যক্তি বসার সুযোগ পাবে না। সকলে হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আল্লাহর বাম পাশে যে সিংহাসনটা থাকবে সেখানে আমার বিশ্ব নবীকে বসাইবে। আল্লাহর বাম পাশে সিংহাসনে বসবে বিশ্ব নবী, আর কোন নবী রাসূল বসার সুযোগ পাবে না। সেই কিয়ামতের দিন, সেই ময়দানে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতগুলি নারী এবং পুরুষ নবী রাসূল সহ সকলেই উলঙ্গ থাকবে। পরনে একটা কাপড়ও থাকবে না, একটা সুতাও থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। কিন্তু সেই দিন একমাত্র আল্লাহর পরনে 70,000 নূরের জুলমতের পর্দা থাকবে। আল্লাহ পর্দা সহকারে সিংহাসনে বসে যাবে। আর একজন মাত্র ব্যক্তি যার পরনে কাপড় থাকবে তিনি হচ্ছেন বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর পরনে কাফনের কাপড় নিয়ে হাসরের মাঠে উঠবে, আর কোন নবী রাসূলের শরীরে কাপড় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর লজ্জাস্থান হাসরের মাঠেও কাউকে দেখাবে না। যেমন যেই দিন নবী পৃথিবীতে আগমন করে, যে রাতে মা আমেনা উদর থেকে যখন নবী পৃথিবীর আলো দেখলেন, তখন মা আমেনার সাথে 2টা বাদী দাসী ছিল। একটা হলো আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমান, আর একটা হলো আবু লাহাবের বাদী সুয়াইবা। 2 জন ছিল মা আমেনার সাথে। বাদী সুয়াইবা আর উম্মে আইমান কয়, আমি আল্লাহর কসম করে বলি নবীর লজ্জাস্থান আমরা দেখতে পাই নাই। বাদী সুয়াইবা দেখতে চেয়েছিল, দেখি আমেনার পেট থেকে ছেলে হলো না মেয়ে হলো, এটা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল রে কয়, জিব্রাইল রে, সুয়াইবা আর উম্মে আইমান 2 জনের চোখের ভিতরে তুই পর্দা লাগাই দে, যেন আমার বন্ধুর লজ্জাস্থান দেখতে না পায়।
এবং তারা যেন আবেগও প্রকাশ না করতে পারে, যার জন্য ওই আবেগটা আল্লাহ তাদের চিন্তা ফিকির থেকে উঠায় নিলেন। ওদের দেখতেও মন চায় নাই। মা আমেনার কাছে শুনেছে যে ছেলে হয়েছে। এখন নবীর লজ্জাস্থান আল্লাহ দেখাবে না, তাহলে মুসলমানি যে করে সুন্নতে খাতনা, এটাকে কি বলে? সুন্নতে খাতনা যে করায় তাকে কি বলে এলাকা? হ্যাঁ, উস্তাদ। উস্তাদ অনেকখানে কয় করলারে করলারে, যাই হোক, এখানে আজাম কয়, এখানে ওস্তাদ, এখানে গুনি। আচ্ছা, তাহলে নবীকে যখন উস্তাদ মুসলমানি করাবে, তাহলে নবীর লজ্জাস্থান দেখবে না ওই ব্যক্তি? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, মা আমেনার পেটের ভিতরে আল্লাহ নিজে সুন্নতে খাতনা করায় দিয়েছেন বিশ্ব নবী, যেন লজ্জাস্থান দেখতে না পায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কিয়ামতের মাঠে নবীকে হুকুম করবেন আল্লাহর বাম পাশে বসার জন্য। বিশ্ব নবী বসে যাবেন। পৃথিবীর ওই হাসরের মাঠটা স্থির হয়ে যাবে, আল্লাহ আর নবীর চেহারার দিকে হাসরবাসী তাকায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে কাঠগড়া সাজাইবেন, এমন কাঠগড়া সাজাইবেন বিচারের জন্য। আল্লাহ একটা কাঠগড়া সুন্দর করে সাজাবেন। কেমন করে কাঠগড়া সাজাবেন, এবারে এই দৃশ্যটা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কাঠগড়া সাজায়, বিচারের স্থানটা কেমন করে সুন্দর করে পরিপাটি করে সাজাবে। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে দৃষ্টি নিক্ষেপ করবে। দৃষ্টি নিক্ষেপ করার পরে আল্লাহ বলবেন কুন হয়ে যাও। সাথে সাথে জান্নাত থেকে 70 জন ফেরেশতা এমন একটা সাদা রঙের পাথর নিয়ে আল্লাহর ডান পাশে স্থাপন করবে। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? ডান পাশে ওই পাথরটা নামাবে। কেন নামাবে ওই পাথরটা? আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের উপরে, জান্নাতি পাথরের উপরে দাঁড় করাবেন নবী রাসূলদেরকে। নবী রাসূলদেরকে যে সত্য দিন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই দিনটা কওমের লোকের কাছে সঠিকভাবে পৌঁছাইছে কিনা, এটা নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ জবানবন্দি নেবেন। ওই সাদা রঙের পাথরের উপরে দাঁড়ায়া নবী রাসূলদেরকে আল্লাহ বলবেন, তোমরা বলো, স্টেটমেন্ট দাও, সঠিকভাবে তোমরা তোমার কওমের কাছে পৌঁছাইছো কিনা। এবং ওই পাথরের উপরে দাঁড়ায়া স্টেটমেন্ট দিবে নবী রাসূল, সাহাবায়ে আজমাইন, শহীদান, সিদ্দিকিন এবং আহলে হক উলামায়ে কেরাম, যাদের ন্যায় পরায়ণ বাদশাহ, এদের প্রত্যেককে আল্লাহ ওই সাদা রঙের পাথর উপরে দাঁড় করায় জবানবন্দি নেবেন। নেওয়ার পরে আল্লাহ পাক ডান হাতে তাদের জান্নাতের সার্টিফিকেট, আমলনামা দিয়ে দিবেন। যারা ডান পাশে, আল্লাহ ডান পাশে সাদা বর্ণের পাথর উপরে দাঁড়ায় জবানবন্দি দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাম পাশে দৃষ্টি নিক্ষেপ করবেন। আল্লাহ বলবেন কুন হয়ে যাও। সাথে সাথে জাহান্নাম থেকে বিকট আকৃতির 19 জন ফেরেশতা জাহান্নামের আগুনে 70,000 বছর পুড়েছে এমন একটা পাথর নিয়ে আল্লাহর বাম পাশে হাজির হয়ে যাবে। কয়জন ফেরেশতা? 19 জন। এই 19 জন ফেরেশতা আল্লাহর রাসূল বলেছেন, ওই ফেরেশতা এমন বিকট আকৃতির, কোন বান্দা যখন ফেরেশতার দিক তাকাবে, তার চেহারা দেখে ভয়ে তার কলিজাটা মুখের কাছে এসে যাবে। এখনো কিন্তু কিছু বলেই নেই, পরিস্থিতিটা কত ভয়ঙ্কর হবে বুঝে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন
এই আগুনের পাথরের উপরে কাদের স্টেটমেন্ট নিবে? এই দুনিয়ার ভিতরে কাদেরকে বাম পাশে পাথরের উপরে দাঁড় করাবে? এটা বলবো? মন খারাপ করবেন না তো? এক নম্বরে দাঁড় করাবে যারা দুনিয়াতে সুদে টাকা লাগাইতো, সুদ খাইতো। এখন খাইবেন কি খাইবেন এটা আপনার ব্যাপার, আমি ওটা বলবো না, নাকি বলেন? আপনি যদি সহ্য করতে পারেন হাসরের ময়দানের এই ভীষণ শাস্তি আযাব খাইবেন, আর যদি করেন না আমি এই শাস্তি সইতে পারবো না, তাহলে আমার দ্বারা খাওয়া হবে না। দ্বিতীয় ব্যক্তি দাঁড় করাবে যারা ঘুষের কারবার করত। তৃতীয় ব্যক্তি আল্লাহ দাঁড় করাবে যারা নামাজ ছেড়ে দিত, নামাজে সে আগ্রহী ছিল না, নামাজ আদায় করত না। 4 নম্বরে যারা ওয়ারিশ ঠকাইত, বোনের, ভাইয়ের, সন্তানের, বিবির হক নষ্ট করত, এদের দাঁড় করায় আল্লাহ স্টেটমেন্ট নিবে। কথা বুঝে আসছে? আচ্ছা, বলতে পারেন আগুনের পাথরের উপরে দাঁড়াইলে আল্লাহ রসুল বলেছেন পা থেকে মাথা পর্যন্ত একটা সেকেন্ড লাগবে না, পুরে আঙ্গার হয়ে যাবে। কিন্তু তাহলে স্টেটমেন্ট নিবে কেমনে পুরে আঙ্গার হয়ে গেলে? ঠিক দেখবেন সেই দিন সব কিছু পুড়ে যাবে, দুটি জিনিস পুড়বে না, একটা হলো জিহ্বা আর একটা হলো নাভি। এই নাভিটা পুড়বে না আর জিহ্বাটা পুড়বে না। কেন পুড়বে না জানেন? এই দুনিয়াতে দেখবেন আপনি নজির, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আদমের এই যে থুতির থেকে নিয়ে এই গাড়ের সার রোগ, এইটুক আল্লাহ নিজ হাতে বানাইছেন। যদি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইতো তাহলে দিনের দিন খুন খারাপি হয়ে যেত, একজনের চেহারা আরেকজনের সাথে বনে যেত। ঠিক? এখন কোটি কোটি মানুষ একজনের চেহারার সাথে আরেকজনের বনট নাই। কি আমার আল্লাহর কুদরত! আরেকটা জিনিস আল্লাহ বানাইছে নিজ হাতে, সেটা হলো নাভি। আপনি দেখবেন হিন্দু পোড়া দেখেছেন কোনোদিন? দেখেছেন কেউ হিন্দু পোড়া? আচ্ছা, হিন্দুদের যখন পুড়ে দেয় কাঠ দিয়ে আগুনে ধাও ধাও করে কিছুক্ষণের ভিতরে পুড়ে যায়, সমস্ত বডি পুড়ে, কিন্তু নাভি পুড়ে না। দেখছেন কেন পুড়ে না? এটা আমি বলতেছি। আপনি দেখবেন এ পৃথিবীতে আল্লাহ পাক কি নজির রেখেছেন। আপনাকে সমুদ্রের হাঙ্গর মাছে গিলে খেয়ে ফেললো, এই মাছ পুরা বডি আপনার হজম করে ফেলবে, কিন্তু নাভি হজম করতে পারে না। তখন যখন পায়খানা করে হাঙ্গরে বা বমি করে দেয়, সমুদ্রের অতল দেশে নিচে গিয়ে তার নাভিটা পড়ে, কিন্তু নাভি হজম করতে পারে না। বাঘ, সিংহ, হিংস্র প্রাণী আপনাকে ছিঁড়ে খেয়ে গিলে ফেলেছে, পুরা বডি হজম করে ফেলবে, কিন্তু নাভি হজম করতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাটি দিয়া আপনার নাভি বানাইছেন দুনিয়াতে, ওইখানে আপনার কবর হবে। আপনি আছেন আমেরিকা, আপনি বাংলাদেশে আছেন, আপনার যদি আমেরিকার মাটি দিয়ে নাভি বানায় থাকে আল্লাহ, যে কোনো ওয়েতে আল্লাহ আপনাকে আমেরিকা নিবে। হয়তো সন্তানের উসিলায়, নাহলে বাগিনের উসিলায়, নাহলে মেয়ের উসিলায়, জামাইয়ের উসিলায় আপনি আমেরিকা যাইবেন। ওইখানে ভিসা আপনার হয়ে যাবে। ওইখানে গেলে ওইখানে আপনার মৃত্যু হবে, ওইখানের মাটি দিয়ে আপনার নাভি আল্লাহ বানাইছেন। যার জন্য মেশকাতের হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু বকর আর উমরের নাভি বানাইছেন আল্লাহ কাবা, এই যে বর্তমানে যেখানে শুয়ে আছেন মসজিদের নববীর মাটি দিয়া, যার জন্য 3 জন একখানে শুয়ে আছে। ক্লিয়ার বুঝে আসছে? মানুষগুলি সেই দিন পা থেকে মাথা পর্যন্ত পুরো আঙ্গার হয়ে যাবে জবানবন্দি যখন দিতে যাবে, কিন্তু নাভি আর কি পড়বে না? জিহ্বা। কেন পড়বে না? কথা বলতেই থাকবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জাবালে রহমত পাহাড়ে যখন নেমে আসবেন, নেমে আসার সাথে সাথে হাসরের ময়দানটা যখন স্থির হয়ে যাবে, হাসরের ময়দানে একটা জায়গা রয়েছে, একটা মাঠ থাকবে, যা তাকে বলে আরাফ, উঁচু জায়গা।
উঁচু উত্তম সম্মানিত জায়গা। এই জায়গার উপরে আল্লাহ যাবেন, আরাফে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে এই মৃত্যুটাকে আমার আল্লাহ একটা বকরি অথবা দুম্বা বানাবে। ওই মৃত্যুটাকে দুম্বা বানাবে আল্লাহ। এই দুম্বা বানানোর পরে আরাফ নামক স্থানে, হাসরের ময়দানে আমার আল্লাহ নিজ হাতে দুম্বাটা জবাই করে দিবেন, মানে মৃত্যুকে জবাই করে দিবেন। মৃত্যু বলতার কোনো শব্দ থাকবে না, আর মৃত্যু হবে না কারণ। মৃত্যুকে আমার আল্লাহ জবাই করে দিবেন নিজ হাতে। সেই জন্য স্টেটমেন্ট দিবে মৃত্যু হবে না, আবার নতুন করে শরীর আল্লাহ বানাই দিবে। এখন দুই পাশে দুই পাথর স্থাপন হয়ে গেল। কাঠগড়া সাজাবেন আল্লাহ কেমনে? আল্লাহ সামনের দিক দৃষ্টি নিক্ষেপ করে বলবে কোন হয়ে যাও। তাৎক্ষণিক আরশে আজিম থেকে একটা টি টেবিল চলে আসবে। সুবহানাল্লাহ। শুনছিলেন কোনদিন? শুনছেন? বললাম না অজানা তথ্য পাইবেন। এবং এটা সামনে আরো সুন্দর আলোচনা আসতে সম্পূর্ণ কোরআন থেকে। আমি কেবলমাত্র শুরুর থেকে একেবারে জিরুর থেকে আপনাদের সামনে তুলে ধরছি, নাহলে তো মাঝখান থেকে পড়লে আর বুঝবেন না। ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই টি টেবিল যখন